আমরা এই মুহূর্তে কষাইটুলিতে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন পেছনে ফায়ার সার্ভিস, পুলিশের সব সদস্যরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। এই যে অংশটি দেখছেন, এখানে একটি সাইমানা ছিল। এই যে পাশের যে বাড়ির উপরের এক অংশ ধসে পড়ে এখানে বেশ কয়েকজন আহত হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি, ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন 10:57 যে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পে এই ভবনটির উপরের ছাদের যেই রেলিং, সেই রেলিংয়ের একাংশ ধসে পড়ে নিচের একজন রিকশাওয়ালা দাঁড়ানো ছিল এবং বেশ কয়েকজন পথচারী ছিল, তারা আহত হয়েছে। তারা এখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে রিকশাটি ছিল, এই রিকশাটির উপরেই কিন্তু বসা ছিল রিকশা চালক, এবং এই যে উপরের যে মাপ পেয়েছে, অর্থাৎ কিছুটা হলেও প্রাণে বাঁচতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে রিকশা চালক গুরুতর আহত হয়েছে, এটি আমরা জানতে পেরেছি। এখানে নয়নের গোশতের একটি দোকান রয়েছে কষাইটুলিতে, সেই গোশতের দোকানের ঠিক সামনের ভাগেই কিন্তু এই ঘটনা ঘটেছে। উপরে বেশ কিছু পথচারী, এবং পুরান ঢাকা আপনি নিশ্চয়ই জানেন এটি একটি ঘনবসতিপূর্ণ এরিয়া, এবং প্রত্যেকটি ভবনই এখানে যেগুলো ছিল সবগুলোই কিন্তু একটু মোটামুটি ঝুঁকিপূর্ণ। ফায়ার সার্ভিস বিভিন্নভাবে যেটি আগে থেকে সতর্ক করে আসছিল, এর ফলে এই জায়গাটি অনেক আগে থেকে ঝুঁকিপূর্ণ। তবে এখন পর্যন্ত আমরা যেই খবর পাচ্ছি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে, তার মধ্যে এটি কিন্তু একটি গুরুতর এবং ভয়াবহ ঘটনা, যেখানে 4 জন আহত হয়েছে। এখন পর্যন্ত আমরা যেই বিষয়টি জানতে পেরেছি, অভিযোগ রয়েছে এছাড়া এক রিকশা চালক যিনি এই রিকশাটিতে বসা রয়েছেন, এখানে আশপাশে ফায়ার সার্ভিসের লোক এসছেন এবং পুলিশের লোকও এসছেন। এই পুলিশের লোক তারা কথা বলছেন স্থানীয়দের সাথে, এবং এই আশপাশে আর কোনো ভবন ধসে পড়েছে কিনা সে বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে আমরা একটু ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে যদি কথা বলতে চাই, সেক্ষেত্রে এখানে দায়িত্বশীল কে রয়েছেন, এখানে দায়িত্বশীল যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলবো, এবং আমরা জানবো তারা কখন খবর পেলেন, কি ঘটনা ঘটেছে, কি হয়েছে, এবং আমরা একটু তার কাছ থেকে জানতে চাইবো। এনাম ভাই, এখানে আপনারা কয়টায় খবর পেলেন এবং এসে কি দেখলেন? ধন্যবাদ। আমরা 10:57 ভূমিকম্প হওয়ার পর আমরা ভূমিকম্পের খবর পাওয়ার সাথে আমাদের সদরঘাট ফায়ার স্টেশন থেকে রেস্কিউ টিম, এমার্জেন্সি রেস্কিউ টিম মুভ করে। এর সাথে আমরা দেখতে পাই যে এখানে একটা 8তলা ভবনের উপরে কার্নিশের যে গাইড ওয়ালটা ছিল, বা যেটা সাপোর্টের উপরে বা কার্নিশের যে ওয়াল থাকে যেটা সেফটির জন্য, ওই ওয়ালটা ভূমিকম্পের কারণে ভেঙে যাওয়ার ফলে নিচে যে এখানে পথচারীরা আছে, আপনারা দেখলেন এখানে ক্রাউডেড জায়গা এবং জায়গাটা অনেক সংকীর্ণ, এখন অনেক লোকের হাঁটা আমরা দেখতে পাচ্ছি, যার কারণে ওই ওয়ালটা পরে এখানে স্পটে 3টে ভিক্টিমের উপর লোকের উপর ওয়ালটা ভেঙে পড়ে, এবং সাথে ওরা ইনজুর্ড হলে স্থানীয় লোকজন এবং পুলিশ সহায়তায় তারা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। আমরা ভিক্টিমকে পাই নাই, তারা দ্রুত এর আগে আমরা পৌঁছার আগে এদিকে নিয়ে যাই। এনা ভাই, আমরা তো বিভিন্ন সময় দেখেছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আপনারা সতর্ক করছেন যাতে ঝুঁকিপূর্ণ ভবনে কেউ না থাকে, এবং যেগুলো নিরাপত্তা এবং অনেক আগে করা হয়েছে সেই ভবন ভেঙে ফায়ার সার্ভিসের অনুমতি নিয়ে নতুন করে করার জন্য আপনারা বলছেন, কতটুকু সতর্ক হচ্ছে আসলে মানুষ? ধন্যবাদ। আমাদের অ্যাওয়ারনেসের কার্যক্রম চলতেছে। আমরা বিভিন্ন জায়গায় মহড়া, আমরা প্রশিক্ষণ এবং রাত্রিকালীন মহড়া, দিনে যে মহড়া গণসচেতনমূলক বিভিন্ন প্রোগ্রাম করতেছে, যাতে এই বিশেষ করে আমাদের পুরান ঢাকা, আমরা জানি ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা, তারা যেন সতর্কতার সাথে বসবাস করার পাশাপাশি যেই সব ভবনের মধ্যে আপনার ফায়ার সেফটির ব্যবস্থা এবং বিভিন্ন বিল্ডিংগুলো যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেগুলো থেকে তারা যেন সরে গিয়ে নিরাপদ অবস্থান নেয়। পাশাপাশি ভূমিকম্পের সময় তারা যেন নিজেদেরকে দ্রুত বের করে খোলা জায়গা যারা অবস্থান করে, এই জন্য আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। শুনছিলেন যে এখানকার ভেঙে পড়া ধসের যেই ঘটনা, বস্তুতপক্ষে আমরা সকাল থেকে যে কটি খবর পেয়েছি প্রত্যেকটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, এবং আমরা দেখেছি শুধু এই জায়গা নয়, আশপাশের কোনো এলাকায় এ ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কিনা সে বিষয়টি এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কাছে কোনো তথ্য পৌঁছায়নি। তবে রাজধানীর বিভিন্ন জায়গায় কোনো কোনো ভবন ধসে পড়েছে, কিছু হেলে পড়েছে। আমরা যদি আপনাদেরকে একটু পেছনে দেখাই, যে যেই জায়গাটি, এখানে কিন্তু রক্তের ছোপ ছোপ দাগ পড়ে আছে, অর্থাৎ উপরের এই 8তলা
ভবনের উপরের কার্নিশ ভেঙে যেই ইট পড়েছে নিচে, সেই ইটে এখানে বেশ কয়েকজন আহত হয়েছে এবং এই যে ভবনটি, এই ভবনটির উপরের বস্তুতপক্ষে রেলিং ছিল, সেই রেলিংটি ভেঙে নিচে পড়েছে এবং এই নিচে পড়ার ফলে 3 জন আহত হয়েছে। আমরা এতটুকু নিশ্চিত জানতে পেরেছি। তবে এখানে ফায়ার সার্ভিসের নেতাকর্মী, ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা আছেন এবং তারা আমাদেরকে বলবেন যে এর আশপাশে আর কোনো ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে কিনা, এবং তারা বলছিলেন যে দীর্ঘদিন পর্যন্ত ঝুঁকিপূর্ণ ভবনে যেই কার্যকলাপ পরিচালনা, সেই কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে তারা সতর্ক করে আসছেন। তবে সেই দুর্ঘটনাটা ঘটেই গেল। শুধু এই জায়গা নয়, রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ভবন হেলে পড়ার কিছু অভিযোগ পেয়েছি। তার মধ্যে রয়েছে মাতুয়াইলি একটি ভবন হেলে পড়েছে, নিউ মার্কেটের পাশে একটি ভবন হেলে পড়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য মতে রাজধানীর আরও বেশ কয়েকটি জায়গায় খিলগাঁওতে একটি ভবন ধসের ঘটনা রয়েছে, যে জিনিসটি আমরা এখন পর্যন্ত জানতে পারছি। আপনি দেখতে পাচ্ছেন যে উপরে যেই ভবনটি হেলে যে পর্দা উপরে এসে পড়েছে, সেই পর্দার উপর থেকেই কিন্তু এটি নিচে পড়েছে এবং এই জায়গা পর্যন্ত আমরা দেখেছি এখানের আশপাশের যে মানুষজন তারা কিন্তু বেশ কিছুটা উদ্বিগ্ন এবং এখানে যারা আহত হয়েছেন 3 জন বলছিলেন ফায়ার সার্ভিসের লোকজন, সেই 3 জনকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখানে উৎসুক জনতার একটি ভিড় দেখতে পাচ্ছি, 2 দিক থেকে আটকে দেওয়া হয়েছে। আমরা যদি কোনো প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলতে চাই যে কী ঘটনা ঘটেছিল, সে বিষয়টি আমরা হয়তো জানতে পারবো। আমাদের একটু সামনে গিয়ে আমরা দেখতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো সড়কটি ইট দিয়ে ভেঙে পড়ে আছে এবং নিচে রক্তের ছোপ ছোপ দাগ, অর্থাৎ যারা এখান থেকে হেঁটে যাচ্ছিলেন অথবা মাংস কেনার জন্য এখানে এসেছিলেন তাদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই আহত হয়েছেন, যাদের 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখানে উৎসুক জনতার একটি ভিড় আমরা দেখতে পাচ্ছি, যারা অপেক্ষা করছেন দেখার জন্য যে কি ঘটে। তবে এখানে পুলিশও রয়েছে। কিভাবে আহত হলো, ভবনটি ত্রুটিপূর্ণ ছিল কিনা, সবকিছু মিলিয়েই তারা দেখবেন। যদি আমরা প্রত্যক্ষদর্শী কারোর সাথে কথা বলতে চাই, আমরা এক ব্যক্তিকে পেয়েছি যিনি প্রত্যক্ষদর্শী এখানে দাঁড়াচ্ছিলেন। কি ঘটেছে একটু বলুন। এটা যখন ঘূর্ণিঝড়টা হয়েছে অনেক কাঁপতা ছিল, যখন আমরা টের পেয়েছি এটা কাঁপতেছে, তো অটোমেটিক এই উপরে চাপটি পড়ে গেছে। পরে যে সব বাসে উপরে যা পড়ছে এটাটি, তো মানুষ কমই আহত হয়েছে, মানে সব এটার জন্য বেঁচে গেছে। আসতে পারে না থাকতো তো অনেক মানুষ আহত হয়ে যেত ভাই। তো আর এমনকি আমরা আহত হইতাম, এখানে আমরা এখানে দোকান করি, আমরা সবাই এখানে দোকানের সামনে এসেছিলাম। আমার দোকানে 15-20 জন লোক ছিল, আল্লাহ পাক ওনার করে বাঁচে। খালি আমার একটা লোক আহত হয়েছে, আর মাথাটি ব্যথা পেয়েছে, এখানে ধরেছে। মানে 3-4 জন তো আহত হয়েছে, চল রাস্তা তো হইতেই পারে ভাই। আর আল্লাহ কি বাঁচেছে, এখানে আজকে শুক্রবার সকালবেলার লোকজন কমও ছিল, তো স্কুলও বন্ধ ছিল। তো আল্লাহ পাক এখান থেকে অনেক সবার মানে একটা খাস ছিল আমার এলাকার ভিতরে, এলে আল্লাহ পাকের আমাকে বাঁচেছে সবাইকে। না আমি ছিলাম না, আমি এসে দেখলাম এটা। আগে শুনলাম যে এখানে মানে হঠাৎ ওপর থেকে ওই যে ভূমিকম্পতে ওয়াল পড়ে গেছে, উপরে ওয়াল পড়ে যায়, অনেক কিছু মানে মানুষ আহত হয়েছে। আপনারা শুনতেই পাচ্ছিলেন এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা বলছেন যে পুরান ঢাকা একটি জনাকীর্ণ এরিয়া, এখানে আশপাশের যেই ভবনগুলো একটি আরেকটির সাথে লাগোয়া, এটা দীর্ঘদিন পর্যন্ত এভাবেই গড়ে উঠেছে আসলে পুরান ঢাকা। সবকিছু মিলে এখানে যারা মানুষ রয়েছেন তারা একটা বাধ্য হয়ে এভাবে থাকতে হয়, এর বাইরে আসলে কোনো বিকল্প নেই। কারণ যেই পরিমাণ মানুষ, তাদেরকে অন্য জায়গায় সরিয়ে নেওয়াটাও একটি কঠিন কাজ। সবকিছু মিলিয়ে এরকম আশপাশ করেই তারা এখানে থাকেন। কিন্তু আজকে যে দুর্ঘটনাটা ঘটলো, আপনি দেখতে পাচ্ছেন উৎসুক জনতা তারা কিন্তু সামনে দাঁড়িয়ে আছে, তারা দেখছেন দুর্ঘটনার কারণ। বিভিন্ন সময় দুর্ঘটনা হলে অথবা বিভিন্ন জায়গা যদি কোনো ধরনের অগ্নিসংযোগ অথবা এই ধরনের ঘটনা ঘটে, তাহলে পুলিশের তাহলে উৎসুক জনতার একটি ভিড় দেখা যায়। যেমনটি ব্যতিক্রম কিন্তু এখানেও না, উৎসুক জনতা বিভিন্ন জায়গা থেকে শুনে তারা এখানে চলে এসছেন এবং তারা দেখছেন যে কি ঘটনা ঘটেছে। অপরদিকে আমরা ফায়ার সার্ভিসকে দেখতে পাচ্ছি, তারা যেই সড়কটি বন্ধ হয়ে আছে, অর্থাৎ কসাইটুলির এই সড়কটি পি ঘোষ স্ট্রিট বলে, এই সড়কটির নাম পি ঘোষ স্ট্রিট, এই সড়কটি ইতিমধ্যে বন্ধ রয়েছে যান চলাচল। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যেই সব পণ্য ভিতরে পড়ে আছে অর্থাৎ সরিয়ে মোটামুটি যান চলাচল স্বাভাবিক করার। এখানে পুলিশ রয়েছেন। তবে এই ঘটনায় যেই 3 জন অথবা 4 জন আহত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় যারা ছিলেন এখানে দাঁড়ানো ছিলেন, তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখানে তাদেরকে নিয়ে গেছেন এবং তাদেরকে সুচিকিৎসার জন্য। তবে এখানের যে রক্তক্ষরণ মাটির উপরে আমরা যেটি দেখতে পাচ্ছি, তাতে দেখে মনে হচ্ছে এখানে মোটামুটি অনেক মানুষ
যারা আহত হয়েছেন তাদের মাথায় ইট পড়েছে, সুতরাং তাদের অবস্থা কেমন এটা ডাক্তারই ভালো বলতে পারবেন। তবে আমরা এখানে এই মুহূর্তে দেখছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে টি ঘোষ লেন যেটা রয়েছে সেটি সরিয়ে ফেলার চেষ্টা চলছে এবং সেই জায়গার যেই ধ্বংসস্তূপ অথবা যেই সব বর্জ্য এখন পর্যন্ত পড়ে রয়েছে ইটের টুকরো সেটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো এই রাস্তাটি ক্লিয়ার করে ফেলা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের লোকজন এটি সরাচ্ছে এবং তারা চেষ্টা করছে রাস্তাটি দ্রুত ক্লিয়ার করার জন্য। এবং এখানে যারা রয়েছেন যেই সব ব্যক্তিরা তাদের পক্ষ থেকে তারা জানাচ্ছিলেন যে কিভাবে কি ঘটনা ঘটেছে এবং কতক্ষণ পর্যন্ত এই ঘটনাটি ঘটবে চলবে সেই বিষয়টি এখন দেখার অপেক্ষা। এবং যারা আহত হয়েছেন তাদেরকে কিভাবে প্রাথমিকভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে হেলে পড়ার যে ঘটনাটি ছিল সেটি সম্পর্কে একটি তথ্য দিয়েছিল ফায়ার সার্ভিস। পরবর্তীতে তারা ভেরিফিকেশন করে সেটি দেখেছে যে এটি সত্য নয়, হেলে পড়ার যে ঘটনা সেটি সত্য নয়। আমরা এটি কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। অবশ্য প্রথম দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে এখন টেলিভিশনের রিপোর্টার এবং এখন টেলিভিশনের কাছে তারা তথ্য নির্ভর করে বলেছিল যে প্রধান উপদেষ্টার ভবন হেলে পড়েছে। পরবর্তীতে সেখানে গিয়ে তারা দেখতে পায় যে ঘটনাটি যেভাবে বলা হচ্ছে সেভাবে না, অন্যভাবে। তবে এছাড়া অন্যান্য জায়গার যেই সংবাদ প্রাথমিক তথ্যের ভিত্তিতে আসলে এই সংবাদটি দেওয়া হয়েছিল, যেটি পরবর্তীতে গিয়ে যাচাই বাছাই করে দেখা যায় আসলে ঘটনাটি সত্য নয়। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একটি টিম এখানে চলে এসছে এবং গাড়ি বহরও রয়েছে যাতে আরও বড় ধরনের কোনো ঝুঁকি যদি তৈরি হয় এই ভবনটি কেন্দ্র করে সেটি যাচাই বাছাই করে দেখছেন এবং ভবনটির নিরাপত্তা দিকও তারা দেখছেন। এখানে আশপাশের যারা রয়েছেন আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দেখতে পাচ্ছি যে একটি জেনারেটর তারা নিয়ে আসছেন এবং এখানে রেখে আমরা এখানে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি। আমরা যদি একটু কথা বলতে চাই, যিনি তিনজন ব্যক্তিকে আপনি এখানে ছিলেন, মানে কি দেখেছেন? আমি ওই পরোটা নেওয়ার জন্য টাকা দিতেছিলাম, তো আমাকে দুটা ঝাঁকুনি দিল। ঝাঁকুনি দেওয়ার পরে বাসায় আওয়াজ দিলাম যে তাড়াতাড়ি বের হও। এর মধ্যে একটা বিকট শব্দ হলো। বিকট শব্দ হওয়াতে বের হয়ে এসে দেখি তিনটা পড়ে রয়েছে। এই তারপরে তুলে দিলাম আর কি। ওই হাসপাতালে পাঠাইলাম। না, আমি মানে ভ্যান গাড়িতে তুলে দিয়ে আমি এদিকে এখানে যারা প্রত্যক্ষদর্শী তারা বলছিলেন যে উপরের ছাদের যে রেলিং ধস, সেই রেলিং ধসে পড়ে এখন পর্যন্ত তিনজন আহত হয়েছে এবং এই তিনজনকে তারা হাসপাতালে পাঠিয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে, কারণ যেই মিডফোর্ড হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা এখানে দাবি করছিলেন কারণ রক্তের যেই ছোপ ছোপ দাগ সেটি দেখে কিন্তু এখানে বোঝাই যাচ্ছিল যে এরা গুরুতর আহত হয়েছে। আমরা যদি এখানকার আরও একজন ব্যক্তির সাথে কথা বলতে চাই, আপনারা এখানে কখন আসলেন আর কি শুনলেন? আমরা এদিকে আসছি আপনার 8 ঘন্টা হবে ঘটনা ঘটার 10 মিনিট পর। আমার বাসা এদিকেই। আসার পর দেখি যে এরকম ইনজুর্ড। তা আমি এদিকে আসার পর যা ইনফরমেশন পাইছি যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, আর টোটালি হইলো 10 জন ইনজুর্ড এই দিক থেকেই। এরপরে ইনফরমেশন হলো আপনার হসপিটালে কতজন আহত হয়েছে এইদিকে এক্স্যাক্টলি ইনফরমেশন যেটা আমরা বলতে পারবো না, কিন্তু 10 জনের কথা শুনলাম। একজন রিক্সা চালক আছে, একজন বাচ্চা আছে, আর এইটা মহিলাও আছে। তারপর এদিকে ধরেন তখন বেচাকিনির অবস্থা কন্ডিশন যখন ছিল তখন তো ধরেন এদিকে এমনিই যানজট। এখানে তো মাংসের দোকান, এইটাই হলো নয়নের মাংসের দোকান। হ্যাঁ, অনেক লোকের একটা মানে সমাগম থাকার কথাই, তখন বেচাকিনি আছে, এটা তো বুঝতেই পারতেছেন প্রপার টাইম এটা বিক্রি। এখানে নয়নের মাংসের দোকান কেন্দ্রিক অনেক লোক এখানে দাঁড়ানো থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা এবং বেশ কয়েকজন বলছেন, কেউ বলছেন 3 জন, কেউ বলছেন 4 জন, কেউ বলছেন আরও সংখ্যাটা বেশি আহতের। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লোকজন রয়েছে। তবে যারা আহত হয়েছে তাদের সবাইকে কিন্তু মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা 4 জন আহত হয়েছে সে বিষয়টি নিশ্চিত হতে পেরেছি, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয়রা বলছেন। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে কিছুটা হলেও ফায়ার সার্ভিস চেষ্টা করছে উপরে যেই ঝুলে পড়া তার রয়েছে, ডিশের তার রয়েছে, কারেন্টের তার রয়েছে, সেই তারগুলোকে মোটামুটি সরিয়ে এটিকে এই রাস্তাটিকে মোটামুটি ক্লিয়ার করার জন্য, কারণ এই জায়গাটি
সরিয়ে ফেলার জন্য, অর্থাৎ যেই ধ্বংসস্তূপ উপর থেকে পড়েছে সেটি সরিয়ে ফেলার জন্য এখন পর্যন্ত কাজ করছেন এখানকার স্থানীয়রা। এর পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি টহল টিম কিন্তু এখানে রয়েছেন, তারা এখানে চেষ্টা করছেন এখান থেকে যেই ধ্বংসস্তূপ রয়েছে সেই ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য। এই আশপাশের, কারণ পুরান ঢাকা একটি ঘন বসতিপূর্ণ এলাকা, এই এলাকার আশপাশে বিভিন্ন সময় যত দুর্যোগ অথবা বিভিন্ন সময় যেই জিনিসগুলো হয়েছে তাতে অনেকটাই ক্ষতির মুখে পড়েছে পুরান ঢাকাবাসী। বিভিন্ন সময় আমরা দেখেছি অগ্নিকাণ্ডের ঘটনায়ও কিন্তু এখানে অনেক বড়ভাবে দেখা দিয়েছে এবং অনেক হতাহতের ঘটনা রয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই মুহূর্তে যে এই যে আরমানি টোলা কেপি ঘোষ স্ট্রিট, এই কেপি ঘোষ স্ট্রিটের যেই জঞ্জাল রয়েছে অর্থাৎ উপর থেকে পড়া যেই ধ্বংসস্তূপ সেটি সরানোর চেষ্টা করছেন। এখন পর্যন্ত আমরা এখানে রয়েছি, আমরা আপনাদেরকে পরবর্তীতে তথ্য জানাবো। এখন পর্যন্ত আমাদের হাতে রয়েছে এতটুকুই।